হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলো ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকের রাতনা ডেলি ব্লগে। অনেকদিন পরেই আমি ব্লগ দিলাম, তো চলো আজকের ব্লগটা আমি শেয়ার করছি। রাত্রে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। জাস্ট আজকে হচ্ছে মানে 1 জানুয়ারির রাত্রের এটা হচ্ছে ডিনারের একটা প্রিপারেশান আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে ডিনারে ছিল পোলাও আর চিকেন কষা। তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমি দেখলাম যে আমি যখনই কোনো মাংস রান্না করি, রসুন পেঁয়াজ একটু গোলমরিচ তারপরে জিরে সব একসঙ্গে দিয়ে মিক্সিতে আমি একটা পেস্ট করে নিই। সেই মতন আমি পেস্টটাও করে নিয়েছিলাম, আর এদিকে আলু ভাজতে দিয়েছিলাম। তারপরে আমি এই যে পোলাওয়ের জন্য রেডি করছি। ঘিতে একটু প্যানে ঘি দিয়েছি, দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ঘিটা গরম হতেই আমি হলুদটা দিয়ে আমি এটা পোলাওর চালে মাখাই। যেহেতু পোলাওর চালের কালারটাও খুব সুন্দর হয়, রঙটাও খুব সুন্দর আসে, আর আমার এটা খুব ভালো, আর একটা খুব সুন্দর স্মেল বের হয় আর কি। তাই জন্য আমি এটা যখনই পোলাও রান্না করি তো তখনই আমি এটাই করি আর কি। ঘির সাথে একটু হলুদ দিয়ে একটু গরম হলেই জাস্ট সেটা চালে মিশিয়ে দিই আর কি। তারপরে আমার আলু ভাজা হয়ে গেছে। এদিকে ওই মিক্সটা নিয়ে আর কি আমি তেলে ভালো করে একটু কষাতে লাগবো সুন্দর করে। তোমরা বাড়িতে এরকম করে একদিন ট্রাই করো, তোমাদের খুব সুন্দর লাগবে। আমার পার্সোনালি খুব ভালো লাগে, আর আমি এইরকমভাবে খেতে পছন্দ করি। তো একটু ঝাল ঝালও কম হয়। আর এদিকে দেখো আমি এই যে সেই ঘি দেওয়া হলুদটা আর কি আমি এখন চালে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে কি হয়, চালের কালার পোলাওর কালারটাও খুব সুন্দর আসে আর কি। তো এই দেখো, আর এই যে সাথে আছে একটু আদা আর লঙ্কা বাটা। তো আদা আর লঙ্কা বাটাটাও আমি তার সাথে একটু মিক্সড করে নেব। সুন্দর করে নিয়ে আমি চালটা বেশ কিছুক্ষণ ধরে রেখে দিয়েছি দিতে। এইভাবে ফার্স্ট জানুয়ারিতে মামামের পাপা বলছে ঠিক আছে আজকের হচ্ছে কোথাও না বেরিয়ে এটাই বাড়িতে আজকে রান্না হোক। তো আমি করলাম। প্রায় পোলাও আমার খুব ভালো লাগে, প্রায় আমারটা পোলাও আর চিকেন কষা আমারটা খুব পছন্দের খাওয়ার। তো আর এদিকে দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, অনেকটাই কষা হয়ে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। দিতে আমি মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু এইভাবে রান্না করলে বেশ অল্প তেলেও হয়ে যায়, অল্প তেল লাগে, আর বেশ খাবারটাও খুব সুন্দর হয়। পেস্ট করে খাবার তরকারিটা টেস্টি আলাদা। তো এবার এদিকে আমি হচ্ছে দিলাম একটু ঘি। তো ঘি হচ্ছে আমি পুরো পোলাওটাই আমি ঘি দিয়ে রান্না করছি, কোনো সাদা অয়েল আমি ইউজ করছি না। আর ঘিটা একটু গরম হতেই আমি দিয়ে দেব এর মধ্যে একটু এলাচ আর দারচিনি আর কি, আর একটা লঙ্কা আর 2টো তেজপাতা দিয়ে ব্যাস ভালো করে আমি চালটা দিয়ে দেবো। তো আমি তো এইরকম বাড়িতে প্রায় ম্যাক্সিমাম দিন হচ্ছে এইরকমই করি। আর আমাদের এই ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর দেখো এখন আমার এই রেডি হয়ে যেতে আমি হচ্ছে দিয়ে দিলাম কাজু আর কিছুটা কিশমিশ। কাজু কিশমিশটা আমি যদিও বা পোলাও পছন্দ করলে মামামের পাপা আবার খুব একটা পছন্দ করে না, তাই জন্য আমি আমার মতন দিলাম। কিন্তু কাজু কিশমিশ হচ্ছে পোলাওয়ের একটা মেন পার্ট, এটা না দিলে পোলাওটাকে পোলাও বলে মনে হয় না। তারপরে আমি দেখো ওই সেই চাল মাখা আর কি, তো আমি এইটা কড়াই দিয়ে কিছুক্ষণ ভাজবো বলতে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করবো, তো সুন্দর একটা যখন স্মেল বেরোবে তো আমি জল দেবো। তো আমি এই পোলাওর হচ্ছে মেন হচ্ছে পয়েন্ট হচ্ছে জল। তো জলটা ঠিকঠাক মতন যদি তোমরা না দাও তাহলে পোলাওটা ঘেটে যাবে, আর যদি আর না হলে শক্ত হয়ে যাবে। তো আমি এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, তো আমি তার তুলনায় 2 বাটি জল দিয়েছি, 2.5 বাটি জল দিয়েছি আর কি। তো আমার জলটা ঠিকই লেগেছিলো। আর যেহেতু তোমরা যদি অনেকজনের করতে চাও তাহলে তোমরা বুঝে শুনে জলটা দেবে। জলটা খুব একটা ভাইটাল আর কি পোলাওতে। তো আমি তো আমার মতন আমাদের যেহেতু 3 জন আর কি, তো ছোট্ট একটা বাটিতে নিলেই হয়ে যায়। তো আমি নিয়েছি, আর তারপরে আমি দিয়েছিলাম লবণ। লবণ আর মিষ্টি এটা অবশ্যই তোমরা অ্যাড করবে। পোলাওয়ের মিষ্টিটা যে যেমন খায় সে তেমন স্বাদ অনুযায়ী দেবে। তো আমার তো পোলাওতে মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টি ছাড়া পোলাও তো হয় না। তো যাই হোক আমি একটু বেশি মিষ্টি আর কি পছন্দ করি পোলাওতে। তো দিয়ে এখন আমি এই যে ঢাকা দিয়ে দেবো অনেক কিছুক্ষণ 20 মিনিট মতন দম দিলে আমার পোলাওটা রেডি হয়ে যাবে। যেহেতু অল্পর মধ্যে আন্দাজটা খুব ভালো বোঝা যায়। তো আমার মতো তোমরা একমত হলে অবশ্যই আমাকে জানিও।
আর এদিকে হচ্ছে আমার চিকেনটা কিছুটা কষা হয়ে গেছে। তো আমি কিছুটা চিকেন রান্না করতে করতে একটা গোটা টমেটো আমি চিকেনে দিয়ে দিয়েছি। তো আমি টমেটোটাকে আর মানে কেটে দেইনি, এইভাবেই আমি দিয়ে দিয়েছি। আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ আমাদের বাড়িতে মাম্মামও খুব একটা ঝাল পছন্দ করে না আর মাম্মামের পাপা পছন্দ করে না। জাস্ট এই বাটাতে যতটুকু জিরে আর গোলমরিচ দিয়েছিলাম তাই, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো, এই দিয়েই আজ পুরো মাংসটা আমি রান্না করব। তো এটা খেতে খুব সুন্দর দুর্দান্ত লাগে। আর আমার দেখো পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। তো আমি একটু আগে দিলাম একটু মানে গরম মশলার গুঁড়ো, যেটা অবশ্যই তোমরা অ্যাড করবে। অনেকে দিয়ে মানে আমি দিয়ে দেয়, কিন্তু আমি এখন হওয়ার কিছুক্ষণ লাস্টে দিলাম। আর এদিকে আমি মাংসটা কষিয়ে নিয়ে কিছুটা মাংস আমি প্লেটে তুলে নিলাম মাম্মামের জন্য, কারণ মাম্মাম একটু কষা খেতে ভালোবাসে। আর আমি এদিকে মাংসের জলও দিয়ে দিলাম। তো এখন মাম্মামের কাছে আমি নিয়ে যাব মাংসটা, কারণ মেয়ে আমাকে রান্নার আগেই বলেছিল যে মা আমাকে একটু কষা দেবে। তো এটা আমার আর মাম্মামের কষা, আর মাম্মামের পাপাকে আমি তুলে দিয়েছিলাম। তো এখন মাম্মাম হচ্ছে এই যে দেখো নিয়ে ফোন দেখছে। তো আমি এখন এই যে দিচ্ছি। তো আমার এই চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার দেখো পোলাও আর মাংস রেডি হয়ে গেছে। ঠিক পোলাওটা দেখেছো তোমরা কতটা ঝরঝরে ও কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুব সুন্দরই লেগেছিল, খুব সুন্দর। তোমরা বাড়িতে একদিন ট্রাই করো, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও। ব্যাস ফ্রেন্ড, দেখা হবে নেক্সট একটা চ্যানেলে। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবাইয়ের খুব ভালো।